আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচনের আগে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার পাশাপাশি আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে ফেলা তথা নির্বাচন ভণ্ডুলের মতো মিশন নিয়ে মাঠে নেমেছে দিল্লি। দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের মূল টার্গেট এখন গণভোট। আগামী সাধারণ নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে তা যেন অনুমোদিত না হয়, সেই লক্ষ্যেই এমন সর্বশক্তি নিয়োগ করছে দিল্লি। ভারত সরকার এই অপতৎপরতা সম্পর্কে অবগত একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে যে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে মাঠে নামানোর চেষ্টা দিল্লির এই প্রচেষ্টারই অংশ। গত ২৩শে জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচারের মাধ্যমে সরাসরি বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে দিল্লির নীতি নির্ধারকরা। হাসিনা তার অডিও বার্তায় দলীয় নেতাদের আসন্ন নির্বাচন বয়কটের পাশাপাশি নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে রীতিমতো সন্ত্রাস উসকে দিয়েছেন। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে যে ২৩শে জানুয়ারি দেওয়া হাসিনার বক্তব্য বাংলাদেশ সরকারের উৎখাত ও আসন্ন নির্বাচন ভণ্ডুলের উদ্দেশ্যে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। দিল্লির এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এছাড়া বাংলাদেশ ভারতের সম্পর্কের জন্য দিল্লির এই তৎপরতা একটি বিপজ্জনক দৃষ্টান্ত। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আসন্ন নির্বাচন নিয়ে ভারতে ইতিমধ্যেই উদ্বিগ্ন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাদের বিশ্বস্ত জাতীয় পার্টির অবস্থাও একেবারেই নাজুক। বিএনপিকে পুরোপুরি আস্থায় নিতে পারছে না ভারতের নীতি নির্ধারকরা। অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন ইসলামী দলগুলো জোটের নির্বাচন ভালো ফলাফল করার সম্ভাবনা তৈরি হওয়ায় দিল্লির ডিপ স্টেটের উদ্বেগ আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন ভণ্ডুলের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে ভারত। দিল্লিতে গত শুক্রবার মতবিনিময় অনুষ্ঠানে আয়োজনে সেখানে শেখ হাসিনাকে দিয়ে অডিও বক্তব্য প্রচার সহ সবকিছুর নেপথ্যে ভারতীয় ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি কাজ করছে বলে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে এবং ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের ব্যানারে দিল্লিতে মতবিনিময় অনুষ্ঠানে মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থায় সরাসরি তদারকি করেছে। কূটনৈতিক সূত্রে জানিয়েছে যে শেখ হাসিনাকে প্রকাশ্যে আনার ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং নীতি নির্ধারকরা দফায় দফায় বৈঠক করেছে। তবে তাদের মধ্যে এই ব্যাপারে দৃশ্যমান মতভেদ রয়েছে। কেউ কেউ চেয়েছেন যে শেখ হাসিনাকে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিবে এবং মতবিনিময়ের উপস্থিত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাবেক কূটনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা একটি ইংরেজি অডিও বার্তা প্রচার করা হয়। ইংরেজির পাশাপাশি বাংলাও শেখ হাসিনার একটি বার্তা রেকর্ড করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে কারিগরি সমস্যার কথা জানিয়ে ওই অডিও বার্তা প্রচার করা হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা তার অডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে ডক্টর ইউনূসকে আক্রমণের প্রধান লক্ষ্য বানিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে খুনি, ফ্যাসিস্ট, সুদখোর, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করার পাশাপাশি বর্তমান সরকারের বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে বিকিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে উল্লেখ করেছে। শেখ হাসিনা মাঠে নামার উদ্দেশ্য সম্পর্কে দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক জানিয়েছে যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার সামনে রেখে যা করা হয়েছে তা নজিরবিহীন। এই ধরনের অনুষ্ঠানে অতীতে কখনোই হয়নি। এর মূল উদ্দেশ্য ছিল আগামী নির্বাচন ও গণভোট ব্যাহত করা। দিল্লির নীতি নির্ধারকরা কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিতে পারেনি। ডক্টর ইউনূসকে চাপে ফেলতে দিল্লির একটাই শেষ প্রচেষ্টা। দিল্লির নীতি নির্ধারকরা চাইছেন যে গণভোট যেন হাঁ জয়যুক্ত না হয়। তাই গণভোট নায়ের পক্ষে নানা ধরনের তৎপরতা শুরু করেছে দিল্লি। তাদের বিশ্বস্ত জাতীয় পার্টি প্রকাশ্যে তাদের কর্মীদের সমর্থকদের না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
গণভোট কোনোভাবেই না জয়যুক্ত হয়, তাহলে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস একটি শিক্ষা দেওয়া যাবে বলে মনে করছে ভারত।